অনেক শহীদের বাবা মাকে ওদের যে ভোট জুতা সেই ভোট জুতা দিয়ে আর কি লাইতাইছে পারাইছে। আমার মার সাথে অনেক আহত ভাইকে, অনেক শহীদ পরিবারের বাবা মাকে নির্মমভাবে লাঠিচার্জ করছে এবং পাড়ায় মুড়ায় মানে ভোট জুতাতে পাড়ায় মুড়ায় মানে ইচ্ছা মতো লাইতাইছে, ইচ্ছা মতো, ঠিক আছে। এবং ওই যে আমাদের আতিক, ওইটা তো আপনারা দেখছেন, আতিকের হাত পড়ে গেছে, যেই কৃত্রিম হাত, সে হাত পড়ে গেছে, তাও ওকে নির্মমভাবে লাঠিচার্জ করছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের সরকার থাকা অবস্থায় আমাদেরকে কিভাবে নির্মমভাবে লাঠিচার্জ করে, এর তীব্র নিন্দা জানায় এবং এটা হাস্যকর, এটা পুরো হাস্যকর। আর তাদের বিবেক কি আমি তাদেরকে বলতে চাই, দেখেন উপরে একজন আছে, তিনি সব দেখতেছে, তার নির্দেশে ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ তাদের যে স্বৈরাচার সরকার, তাদের পতন হয়েছে। তারা রানিং সরকার ছিল, তাদের পতন হয়েছে তার নির্দেশে। আমরা ছিলাম উসিলা, তার নির্দেশে হয়েছে। আমি বলতে চাই, আমার মা প্রতিনিয়ত কান্না করে, আমার আহত ভাইরা হাসপাতালে এখনো নির্মমভাবে কাতরাচ্ছে। এই যে আপনারা আজকে যে কাজটা করলেন, এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এটার যদি আপনারা জবাব না দিতে পারেন, তাহলে উপরে একজন আছে, তিনি ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই যে পুলিশকে, এই ইন্টারিম সরকার যে নির্দেশ দিল লাঠিচার্জ করার জন্য, এই পুলিশ আমার মাকে, আমার মার কাছে ব্যানারটা ছিল, আমার মাকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিছে। অনেক আহত ভাইকে নির্মমভাবে লাঠিচার্জ করছে। অনেক শহীদের বাবা মাকে ওদের যে ভোট জুতা, সেই ভোট জুতা দিয়ে আর কি লাইতাইছে, পারাইছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ ইন্টারিম সরকারকে বলতে চাই যে আপনারা এই যে হুকুমটা দিয়েছেন পুলিশকে, তারা এই কাজগুলো কিভাবে করলো, আর আপনারা কিভাবে আমাদেরকে লাঠিচার্জ করার জন্য আদেশ দিলেন, এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। স্পষ্টভাবে আপনাদেরকে বলতে হবে, এর ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে যে কেন আমার মাকে ধাক্কা দিল পুলিশ, কেন আমার আহত ভাইদেরকে নির্মমভাবে লাঠিচার্জ করলো, কেন আমার শহীদের মা বাবাকে নির্মমভাবে ওদের যে ভোট জুতা, সেই ভোট জুতাতে পারাইলো। এটার তীব্র নিন্দা জানাই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার এই বিগত 14 মাস হয়ে গেছে, এই 14 মাসের ভেতরে আপনারা কি করছেন? আমাদের আহত ভাইদের জন্য কি করছেন? আমাদের শহীদ পরিবারের জন্য কি করছেন? আমি ছোট একটা কথা বলি, আমার ভাই জাস্ট লাশগুলো কবর থেকে তুলে ডিএনএ করে লাশগুলো শনাক্ত করে আমাদের কাছে পৌঁছে দিবেন। এইটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমি কি ধরে নিব যে 14 মাসে আপনারা আমাদের আহত ভাইদেরকে নিয়ে, জুলাই শহীদ পরিবারকে নিয়ে, আমাদের যেই ভাইরা, আমার ভাই সহ যারা অজ্ঞাত পরিচয় বেয়ারিশভাবে শুয়ে আছে, তাদের জন্য কোনো কার্যক্রম গ্রহণ করেন নাই। আপনারা আপনাদের নিজের সংস্কার করেছেন। আর যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, আমি স্পষ্টভাবে বলি, আমি কাউকে ভয় পাই না ভাই। আমার ভাই যেদিন শুনছি, আমার ভাই ওয়ারিশ থাকায় আমার ভাইকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে সেই স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে। সেদিনকার থেকে আমরা মরে গেছি, আমার পরিবার মরে গেছে সেদিনকার থেকে। আমরা কাউকে ভয় পাই না। যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, নাহিদ সাজিদ হাসনাত ভাই, তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, ভাই আজকে লজ্জার সাথে, ঘৃণার সাথে বলতে হচ্ছে, এই ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাদেরকে আমরা বসাই নাই। আপনারা বলছেন, আপনারা বসাইছেন, আমরা মানছি। আমরা ভাবছি যে উনি একটা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ঠিক আছে। আমরা ভাবছি যে এবার আমাদের জন্য যা হবে ভালোর জন্য হবে। আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করছে, যাদেরকে ওয়ারিশকে বেয়ারিশ বানিয়ে দাফন করছে, তাদের বিচার হবে বাংলার মাটিতে। কিন্তু এই 14 মাসে তা হয় নাই। যে সরকার বসাইছেন নাহিদ সাজিদ হাসনাত ভাই, আপনারা, সেই সরকার আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের নিজের সংস্কার করেছে। কিন্তু আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে আমাদের আহত ভাইরা আছে, শহীদ পরিবার আছে, আমাদের যেই ভাইরা এখনো বেয়ারিশভাবে পড়ে আছে, তাদের জন্য কোনো কার্যক্রম গ্রহণ করে নাই। আমি এর তীব্র নিন্দা জানাই। আজকে কেন আমাদের ভাইদেরকে লাঠিচার্জ করা হলো, এর তীব্র নিন্দা জানাই।